দুনিয়ার এমন কোনো জিনিস নাই যেটা কঠিন। এই আমি একটা জিনিস বলি, এখানে সায়েন্সের স্টুডেন্ট কারা? হাত উঁচু করেন। ও সব সায়েন্স, আচ্ছা হাত নামান। দেখেন আমি একটা জিনিস বলি, আর্টস কমার্স থাকলে মজাটা হইতো। শোনেন, ও আছে, আচ্ছা এবার শোনেন, এই আর্টস কমার্স যারা তাদের একটা জিনিস শিখাই। এই 3 রকম স্টুডেন্ট আছে। কয় রকম? একটা হচ্ছে ডাল স্টুডেন্ট, ডাল, কয় না খুব ডাল স্টুডেন্ট, মানে কি ভালো না খারাপ? খারাপ। একটা হচ্ছে খুব ফাইন স্টুডেন্ট, ফাইন, ফাইন মানে কি ভালো না খারাপ? ভালো। আর একটা হচ্ছে মধ্যম। যে ডাল স্টুডেন্ট, ডাল, সে কি বই দ্বারা কি আকৃষ্ট হবে না বিকৃষ্ট? বিকৃষ্ট। এই ডাল স্টুডেন্টের মধ্যে একটা চৌম্বক পদার্থ আছে, ডায়া চৌম্বক পদার্থ। কি নাম? তাহলে বলেন তো, ডাল স্টুডেন্ট যদি বই দ্বারা বিকৃষ্ট হয়, তাহলে ডায়া চৌম্বক পদার্থ চৌম্বক দ্বারা আকৃষ্ট হবে না বিকৃষ্ট? এই আর্টসের স্টুডেন্ট কর না কেন? বিকৃষ্ট, মানে পছন্দ করে না। আচ্ছা এবার চিন্তা করেন তো, ফাইন স্টুডেন্ট যে, সে বই দ্বারা কি আকৃষ্ট হবে না বিকৃষ্ট? তাই এবার আমাকে বলেন তো, ফেরো চুম্বক হচ্ছে ফাইন, ওইটা কি চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে না বিকৃষ্ট? এই কর না কেন? বুঝে নাই? আর্টস কমার্সের গেলে বুঝো নাই? আচ্ছা যে মধ্যম স্টুডেন্ট, মধ্যম, সে কি বই দ্বারা আকৃষ্ট হবে না বিকৃষ্ট? দুইটাই থাকবে, একটু আকৃষ্ট একটু বিকৃষ্ট। তাহলে বলেন তো, চুম্বক ক্ষেত্রে একটু আকৃষ্ট একটু বিকৃষ্ট, এইরকম একটা জিনিস আছে প্যারা চুম্বক। এই কয় না প্যারা দিচ্ছে, এই একটু আকৃষ্ট একটু বিকৃষ্ট। বুঝা গেছে আমার কথা? হ্যাঁ, মাথায় আসছে? আচ্ছা, মেয়েদের বলছিলাম একটা জিনিস বেশি, অ্যাটেনশন, খেয়াল আছে? মাথা তো হারে গেছে, আমি জানি কোথা থেকে কোথায় চলে গেছে। প্রথম বর্ণ কি ছিল? এ। এতে হচ্ছে আলফা ফ্রিকোয়েন্সি। কি ফ্রিকোয়েন্সি? আচ্ছা আলফাটাকে আমি একটু বলি, ব্রেইনের মধ্যে আছে না, প্রত্যেকের ব্রেইনে এখন হচ্ছে ঝড় চলতেছে, ঝড়, ঢেউ। ঢেউ কয়টা করে চলতেছে এটা মাপার জন্য পরীক্ষা আছে। যার মাথার মধ্যে এখন 8টা থেকে 12টা ঢেউ প্রতি মুহূর্তে হচ্ছে, 1 সেকেন্ডে 8 থেকে 12, 1 সেকেন্ডে 8 থেকে 12, 1 সেকেন্ডে 8 থেকে 12, এর ওই ঢেউটাকে বলে হচ্ছে আলফা ঢেউ। কি নাম? আলফা। অনেকের ব্রেইনের মধ্যে এখন আছে 60টা 70টা 80টা আছে, ওর হচ্ছে গামা ঢেউ। কি ঢেউ? আচ্ছা এবার আপনি আমাকে বলেন, কয় না ভাই আলফা, কয় আলফা মেল, নাম শুনছেন? ঘন্টু বুঝছেন? আলফা শুনেন না এই শব্দটা? আচ্ছা আমি একটু বলি, আলফা, হ্যাঁ আলফা শুনছেন না? আচ্ছা তাহলে ব্রেইনের মধ্যে 8 থেকে 12টা যদি ঢেউ হয়, এটা কি আলফা না অন্য কিছু? ব্রেইনে যদি 8টা থেকে 12টা ঢেউ থাকে, ওই সময় পড়াটা ব্রেইনে রিজার্ভ থাকে। আর ব্রেইনে যদি হচ্ছে যে 50, 60, 100 ঢেউ উঠছে, ওই সময় হচ্ছে, আচ্ছা খেলাধুলার ইংলিশ কি? হ্যাঁ স্পোর্টস হয়। আরেকটা গেম হয় না? গেম মানেটা জি দিয়ে না? জি দিয়ে হচ্ছে গামা ওয়েভ। জি দিয়ে কি? আচ্ছা খেলাধুলার সময় দৌড়াচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটাছুটি করছে, ওই সময় কি ব্রেইনে পড়া থাকবে? তাইলে ব্রেইনে যদি ঢেউ এমন উঠছে জলোচ্ছ্বাস, ওই সময় কি পড়া ব্রেইনে থাকবে ভালো, নাকি যেই সময় ঢেউটা অল্প 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 চলতেছে ওই সময় থাকবে ভালো? ব্রেইনে যদি জলোচ্ছ্বাস উঠে, তাইলে পড়া যখন রাখবো, পড়া ভাষায় নিয়ে, জলোচ্ছ্বাস যেমন সবকিছু ভাষায় নিয়ে দূর করে দেয়, ওইরকম পড়াও দূর হয়ে চলে যাবে, ব্রেইনে থাকবে না। তাইলে ব্রেইনের জন্য ভালো হচ্ছে আলফা ওয়েভ। কোন ওয়েভ? আচ্ছা আলফা ওয়েভ কখন থাকে এইটা আমরা জানি না, এইটা হচ্ছে সমস্যা। স্টুডেন্ট কয় ভাই সারাদিন পড়তেছি, পড়া হচ্ছে না। এইখানে যারা যারা আছে, আমি তো ভোরেও পড়াই, স্টুডেন্ট আমাকে বলে যে ভাই ভোরে বোধহয় টাইমটা বোধহয় স্লো হয়ে গেছে। আমি বলছি ঘড়ি বাইর করো। কয় না স্যার ঘড়ি তো চলতেছে, কিন্তু মনে হচ্ছে টাইম স্লো। না, ভোরে যেটা হয়, ব্রেইনের মধ্যে আলফা ফ্রিকোয়েন্সি তৈরি হয়। কি ফ্রিকোয়েন্সি? আলফা। আলফা ফ্রিকোয়েন্সি যখন তৈরি হবে, তখন আপনাকে আমি একটা সহজ হিসাব বলবো। একদিকে 8, আরেকদিকে 40। 8 আর 40-এর অনুপাত কত? 1 কত? 1:5। 5 আর 40। আপনি আলফা ফ্রিকোয়েন্সিতে 1 ঘন্টায় যে পড়া পড়বেন, ওই পড়া যদি আপনি গামা ফ্রিকোয়েন্সিতে পড়েন, তাইলে আপনার 5 থেকে 10 ঘন্টা লাগবে, মিনিমাম 5, হাইয়েস্ট 10। অনেকে আছে না, এই যে বন্ধু বান্ধবের সাথে ঝগড়া ঝাঁটি আছে, তো যতজনের এই যে ইমোশনাল কানেকশন আছে সব হারাম। এবং যারে ইমোশনাল কানেকশন, একটা ছোট, আমরা যখন ইন্টারে পড়তাম একটা কথা শুনতাম যে টেনশন কিসের, কয় যে কোনো কানেকশন আছে। তখন আমি সব সময় বলি, আমার কিন্তু ঘুমাইতে লাগে। আমার ছোট ভাই আছে, জানে ভাই কয় সেকেন্ড লাগবে? 1 মিনিট লাগবে। আমি ঘুমাবো যখন, যে আমি ঘুমাইতে চাই, এখন 15 সেকেন্ডের আগে ঘুম চলি আসবে। আমার বন্ধুরা কয় তো এত ফির কি ঘুম রে বাবা, খালি সাথে সাথে ঘুমাবে। কেন টাইম লস করবো আমি? কারণ আমাকে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, টাইম লসের কোনো টাইম নেই। তা আমি আমার বন্ধুদেরকে বলতাম নো ইমোশন নো টেনশন।
কোনো ইমোশন। আচ্ছা হ্যাঁ, ইমোশন আবার কি, আমার আম্মা যেমন আমার কাকে তুই কি রোবট লাগে, আমার আম্মা কিন্তু কয় তুই আমার হিসাবটা খুব সহজ। ওই যে আমার ছোট ভাই বলে গেছে, ও বলছে যে এটা একদম সত্যি কথা, ফ্যামিলিতে হচ্ছে যে এই শাশুড়ি যারা হয়, আমি তো মা ভক্ত বেশি আর কি, হ্যাঁ, তা শাশুড়ি যারা হয় তারা কিন্তু চিন্তা করে যে বিয়ে হয়ে গেল, ছেলে তো বোধহয় কারি নিয়ে চলে গেল। আর বউদের যেটা, সেটা চিন্তা করে যে না, এটা কন্ট্রোল করতে হবে, হাতের মুঠার মধ্যে নিতে হবে। না শোনেন, পড়াশোনা শেষ হয় না, এলে উঠতেছে খোসর মুসর। আচ্ছা বলি আগে, প্রত্যেকে, হ্যাঁ না সমস্যা নেই, বলি আগে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, পড়াশোনাতে এখনই আসবো। মেয়েদেরকে আমি বলি একটু বুদ্ধির সাথে খেলতে হবে। বুদ্ধিটাকে একটু বলি, দেখেন মায়ের সাথে ছেলের যে কানেকশন, আপনি যখন মা হবেন আপনার সন্তানের সাথেও কিন্তু ওই কানেকশনটা হবে, ঠিক না? এই জন্য প্রত্যেক যে মেয়ে তার চিন্তা করা উচিত যে আমি মা হইলে আমার সন্তানের সাথে আমি কীরকম আচরণ আশা করব, আমিও আমার হাজব্যান্ডকে আমার শাশুড়ির সাথে ওই আচরণ করতে বলবো। তা বিয়ের পরে যে এই যে ফ্যামিলির যে ক্রাইসিসটা, এইটা সবাই জানে এবং মুচকি হাসে, সবাই জানে। কিন্তু আপনি দেখবেন শাশুড়ির নামে একটু বদনাম করলে বউ খুশি, বউর নামে বদনাম করলে শাশুড়ি খুশি। আমি অনেক ছোটোবেলায় কুচকুচ তাই দেখছিলাম ওই ছোটোতে, তখন কইতো যে শাহরুখ খানকে বলতেছে বিয়া করতে চাও, না শাহরুখ খান বলতেছে যে কি ব্যাপার, কয়ে তোমার জন্য মেয়ে নিয়ে আসছি। বলতেছে যে কি জন্য তুমি বিয়ে দিয়ে চাও, কয়ে যে আমি তো বন্ধু বান্ধবদের সাথে গেলে ওর মা বলতেছে যে কোথাও বউয়ের কোনো হচ্ছে যে সমালোচনাও করতে পারতেছি না, কয় তাহলে তুমি বউয়ের সমালোচনা করার জন্য আমাকে বিয়া দিতে চাও। মানে অনেক ছোটোবেলায় দেখছি, হয়তো অলট পালট হইতে পারে সিকুয়েন্স। তা ব্যাপারটা হইলো যে বউ শাশুড়ির এই ব্যাপারটা আছে, ঠিক না? তা আমি যে জন্য কথাটা বলছিলাম, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। এই যে বউ শাশুড়ির যে ব্যাপারটা, এইটা তো তবু একটা বৈধ ব্যাপার। এই ছেলে মেয়েদের যে শরীয়ত ধর্মীয় দৃষ্টিকোণের বাইরের যে সম্পর্ক, এই সম্পর্কটার মধ্যে যদি বরকত থাকতো, রহমত থাকতো, আল্লাহ আমাদের ভালো চায় না? আল্লাহ তাহলে নিজে কইতো যে ঠিক আছে পড়াশোনা করার সময় একটু হচ্ছে যে স্টাডি পার্টনার, গ্রুপ পার্টনার করা যাবে। ইসলাম কি বলছে? বলে নাই। আমি জানি এই সময় সবাই একটু শ্লোক হবে। আমি যা ঢাকা ইউনিভার্সিটিতে বলতেছিলাম, আমার ছোট বোন আমার কাছে তুই এলা কবার গেছিস কেন? এই যে কেন কি হয়েছে? কাছে আমরা এলা কবে না। কিন্তু আমার কথা হইলো যে সত্যিটা জানানো উচিত। এবং দেখেন শয়তান আছে না, আচ্ছা ওই যে ক্যাসিনো খেলার মধ্যে অনেকে, আমি হাত উঠাইতে করছি না, এখানে হাত উঠাইতে হবে না। ক্যাসিনো খেলার মধ্যে অনেকে আছে না, ক্যাসিনোতে, এইটা খারাপ জিনিস। শোনেন একটা জিনিস বলে রাখি, ক্যাসিনো খেলে জীবনে কেউ ধনী হইতে পারবে না। হ্যাঁ, একজন দুইজনকে ওরা ইচ্ছা করে ধনী বানায়, ওকে দেখায় যায় যে ক্যাসিনো খেলে ধনী হয়েছে, তুমিও অবাক, জীবনে হইতে পারবেন না, ফকির হয়ে যাবেন। কম্পিউটারে দেখে, আপনার মনে করেন পকেটে 20 টাকা আছে ক্যাসিনোতে, চেহারা আপনার দেখতেছে, ওরা ডিসিশন নিল যে চেহারাটা একটু খুশি করে দাও তো, হঠাৎ করে 3000 টাকা জিতে গেছে, এই তো আপনি নাচানাচি শুরু। আপনাকে দেখে আপনার বন্ধু বান্ধব কাছে কীভাবে দোস্ত কী খাবা আসো, সবাই মিলে গল্প করি, হেভি খুশি। তারপরে ওরা তো দেখছে কাছে একে আরো মার্কেটিং করাইতে হবে, ও সব জায়গায় যাচ্ছে, দোস্ত কোনো সমস্যা নেই, খুব ভালো জিনিস, বসে থাকবে টাকা চলে আসবে। ইসলাম বসে থেকে টাকা ইনকাম, তুমি কি পঙ্গু প্যারালাইজড হয়েছে? ভিক্ষার থালা নিয়ে মসজিদের সামনে দাঁড়াবা যে আমি জুয়া খেলা বাদ দিচ্ছি, সত্যি কথা সবাই টাকা দিবে, আমি বলে দিব। টাকা পয়সার জন্য পরিশ্রম করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অপছন্দ করে হচ্ছে তরুণ বয়সের এই যে পরিশ্রমহীনতা আছে না। আচ্ছা অনেকে কয় যে না ভাই আমরা তো খুব পরিশ্রম করি। কি পরিশ্রম করো? সারাদিন ওই গল্প গুজব করে, সারাদিন ঘুরি বেড়ায়, সারাদিন হচ্ছে কোনো বইটির সাথে কানেকশন নাই, কোনো প্রোডাক্টিভ কাজ নাই। এইটা হচ্ছে সবচেয়ে আলসেমি কাজ, এইটা সবচেয়ে খারাপ কাজ।